আমরা কোনো অশান্তি সৃষ্টি করছে না, অশান্তি সৃষ্টি করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পুলিশ অশান্তি সৃষ্টি করছে। 8 বছর ধরে যন্ত্রণা ভোগ করছি দাদা। মমতা বন্দ্যোপাধ্যায় একনায়কতন্ত্র এই দেশটা এমনি হতে পারে? সভাপতি বলেছিলেন প্রত্যেক বছর 2 বার করে নিয়োগ হবে, তার মানে এই 3 বছরে অ্যাকচুয়াল 6 বার নিয়োগ হওয়ার কথা আছে, 6 বার নিয়োগ হওয়ার কথা আছে, তাহলে সেখানে 3 বছরে একবারও নিয়োগ হয়নি। পর্ষদ সভাপতি বলেছিলেন 22 স্টেট প্রাইমারি পাশের পরে আমরা প্রত্যেক বছর 2 বার করে নিয়োগ করব। এই মুহূর্তে বিধানসভার গেটের ঠিক সামনে তারা কিন্তু রয়েছেন এখানে বসে, এবং তারা বলছে যতক্ষণ না তাদের চাকরির বন্দোবস্ত করা হচ্ছে, যতক্ষণ না নোটিশ ইস্যু করা হচ্ছে, তারা কিন্তু এখানেই বসবেন। দেখতে পাচ্ছ একেবারে 7 নম্বর গেট, গ্রিন লাইনের যে গেট রয়েছে এসপ্ল্যানেডের, সেখান থেকে দৌড়ে প্রায় 200 থেকে 250 মিটার তারা দৌড়ে এখানে আসলেন। রাস্তা জুড়ে বিভিন্ন জায়গাতে পুলিশের তরফে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা হয়, কিন্তু আমরা দেখলাম পারতপক্ষে তারা কোনো বাধা মানলেন না। যেখানে ব্যারিকেড করা হয়েছে তার পাশের কোনো ব্যারিকেড থেকে তারা চলে আসলেন। প্রশ্ন উঠছে 144 এর মতন এরকম একটি জায়গাতে কি করে এতজন চাকরিপ্রার্থী এলেন, যেখানে এই জায়গাতে একেবারে 24 ঘন্টা পুলিশের কড়া নজরদারি থাকে? তাহলে কি তাদের কাছে এর আগে খবর ছিল না যে এত পরিমাণ জমায়েত আসছে? কোন রুট থেকে তারা আসছেন সেটাও কিন্তু পূর্ব ঘোষিত ছিল। তারপরে পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন যে তারা বিধানসভার মতন একটি জায়গাতে কি করে এসে বসে পড়লেন। সরাসরি ছবি অভিজিৎ দত্ত দেখাচ্ছে ঠিক বিধানসভা 2 নম্বর যে গেট, অর্থাৎ যেখান থেকে এখান থেকে বিধায়করা ভেতরে যাতায়াত করেন, মন্ত্রীরা এখান থেকে যাতায়াত করেন, সেই গেটের সামনে তারা বসে পড়েছেন। হাতে রয়েছে পোস্টার, লেখা আছে শিক্ষক পদে 1 লক্ষ শূন্য পদ আছে, প্রাথমিকে অবিলম্বে 50,000 যে শূন্য পদ, নিয়োগ বিজ্ঞপ্তি চাই 2022 প্রাথমিক টেট পাস চাকরিপ্রার্থী।